2008 সালের ফেব্রুয়ারিতে ঢাকা চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ফেরি সার্ভিস চালু করে সরকার। এরপর থেকেই লক্ষ্মীপুর ভোলা নৌরুট দিয়ে যাতায়াত করছেন 21 জেলার মানুষ। বর্তমানে এই নৌরুটে 4টি ফেরি চলাচল করছে। এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে মজুচৌধুরীহাট ঘাট হয়ে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় 8 থেকে 10টি লঞ্চ। কিন্তু বর্তমানে মজুচৌধুরীহাট ঘাটের প্রায় 1 কিলোমিটার অদূরে মেঘনা নদীর সংযোগস্থল রহমতখালী চ্যানেল, মতিরহাট পয়েন্ট ও কাটাখালী খাল এলাকায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়তই ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলে এইসব নৌযান। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে এই নৌরুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের ঘাটে থাকতে হয় 3 দিন করে। এই টিপ লওয়া যা, আবার ওই টিপ আইতে ফেরি লিয়া খালে ঢুকতে পারে না। বাজা থাকে, চলতে পারে না চরের কারণে। 4 ঘন্টা আমরা চলাচল করতে পারি, টোটাল নোঙ্গর করে বড় নদীর ভিতরে থাকতে হয়। 5টা-6টা ড্রেজার এই চ্যানেলটার ভিতরে শুধু 3-4 কিলো জায়গা এই ড্রেজিং করে রাখতে পারতেছে না। কাটা চ্যানেলে পানি কম ড্রেজিং করে এবং জোয়ারে পলিফরে ভরে যায়। ফেরিঘাটের ব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে জানালেন, নদীর নাব্য সংকট ও ডুবোচরের বিষয়টি সমাধানে ড্রেজিং কার্যক্রম চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাব্যতা সংকট এর জন্য আইডব্লিউটিএ ওনারা ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং তারা চেষ্টা করতেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইতেছি। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটার। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।